हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার কোশ্চেন দেখি 14 এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 4 এর দাগের 7 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত যে ভিডিওগুলি রয়েছে সেই অঙ্কগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু কনসেপ্টটা অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে 7 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো 3টে সংখ্যামালা রয়েছে। এই 3টে সংখ্যামালাকে তোমাকে হচ্ছে যদি উৎপাদক বিশ্লেষণ হয় তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যদি তোমার সূত্র প্রয়োগ করতে হয় তখন তোমাকে সূত্র প্রয়োগ করে কিন্তু সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যে সূত্র ইউজ হবে তখন সেই ধরনের সূত্র প্রয়োগ করে কিন্তু আমি তোমাদের সমাধান করাবো। তাহলে দেখো 7 নম্বর অঙ্কের প্রথম যে সংখ্যামালাটা রয়েছে সেটা কী রয়েছে, দেখো x² - y² প্লাস z² - 2xz। এখানে দেখো এখানে কি রয়েছে আমাদের 2xz, 2 এর পরে কি রয়েছে x আর z। তাহলে এখানে কি রয়েছে x আর zটাকে আমি একসাথে রাখবো, আর বাকি যেটার মাথায় স্কোয়ার রয়েছে সেটাকে আমি অন্য জায়গায় নিয়ে চলে যাব, অর্থাৎ শেষের দিকে নিয়ে চলে যাবো। কি রয়েছে দেখো x² আমি রাখলাম, এই 2xzকে আমি হচ্ছে প্রথমে নিয়ে চলে আসলাম, -2xz করলাম আগে নিয়ে আসলাম, প্লাস z² রাখলাম, আর এই -y² আমি পরে নিয়ে চলে গেলাম। যদি এরকম হয় তাহলে আমাদের কী হচ্ছে দেখো একটা সূত্র ইউজ হয়, a - b এর হোল স্কোয়ার সমান হচ্ছে a² - 2ab + b²। একটা সূত্র কী আছে দেখো a - b তার হোল স্কোয়ার সমান হচ্ছে a² - 2ab + b²। এই যে সূত্র আমাদের এই সূত্রটার এই পার্টটুকু দেওয়া হচ্ছে, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হচ্ছে দেখো, এটা যদি আমার a হয় তাহলে ax তার হচ্ছে স্কোয়ার -2 ইন্টু কী রয়েছে এর মান কি দেখো x বসিয়ে দাও, আর ইন্টু বি হচ্ছে যদি আমার জেড, এটা যদি বি হয় এটা যদি আমাদের হয় তাহলে হচ্ছে বি এর মান কি দেখো জেড বসিয়ে দাও, প্লাস কি জেড বি² মানে হচ্ছে জেড এর স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এটা যদি আলাদা রাখি আর মাইনাস কি হচ্ছে দেখো y²। তাহলে দেখো এইটা যদি আমার হয় তাহলে আমি কি এটা যদি থাকে তাহলে আমি ঘুরে কি লিখতে পারি a - b তার হোল স্কোয়ার, এখানে a সমান কি x আর b সমান কি দেখো জেড, তাহলে আমি কি লিখতে পারি a - b তার হোল স্কোয়ার, এর মান কি দেখো x বসাও আর বি এর মান কি দেখো জেড বসাও, তাহলে মাঝে কি রয়েছে মাইনাস, তাহলে জেড তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে y²। এখানে দেখো পুরোটা যদি আমার a হয় এটা যদি আমার b হয় তাহলে কি a তার মাথায় স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার মাইনাস b, এটা যদি ওয়াইটা যদি আমার b হয় তার মাথায় কি রয়েছে স্কোয়ার, a² - b², a² - b², তাহলে কি a + b ইন্টু a - b আমাদের সূত্র অনুযায়ী। তাহলে দেখো এখানে a সমান কি দেখো মানে প্রথম পার্টটা x - z আর b সমান কি দেখো দ্বিতীয় পার্টটা অর্থাৎ y। মানটা বসিয়ে দাও, a যেখানে যেখানে রয়েছে x - z বসাও, b যেখানে যেখানে রয়েছে y বসিয়ে দাও, তাহলে a + b, a মান কি দেখো x - z প্লাস b মানে হচ্ছে b এর মান হচ্ছে y বসিয়ে দাও, আর এটা কি রয়েছে a - b, এর মান কি দেখো x - z মাইনাস কি রয়েছে b এর মান কি দেখো b এর মান হচ্ছে y, তাহলে মাইনাস রয়েছে আগে তাহলে বসিয়ে দাও -y। তাহলে প্রথম সংখ্যামালা যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাতে কি রয়েছে দেখো x² - y² - z² + 2yz। এখানে কি রয়েছে y আর z, তাহলে আমি y আর zটাকে একসঙ্গে রাখবো, বাকিটাকে হচ্ছে আমি আলাদা রাখবো। এখানে কি রয়েছে y এর আগে হচ্ছে মাইনাস রয়েছে, জেড এর আগে মাইনাস রয়েছে, তাহলে আমি এখানে দেখো এক্সটা আলাদা করে নিলাম আর এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো y এর আগে মাইনাস ছিল, মাইনাস কমন নিলে থাকছে কি দেখো শুধু y² থাকছে, প্লাস এখানে দেখো আমি এবার মাঝে এটাকে রাখবো মাঝে, এখানে প্লাস ছিল, প্লাসের যদি মাইনাস যদি কমন নাও তাহলে কি হচ্ছে দেখো প্লাসে মাইনাসে আমাদের কি হচ্ছে -2yz। এখানে z² ছিল তার আগে মাইনাস ছিল, মাইনাস কমন নিলে কি হচ্ছে +z² কিন্তু হয়ে যাচ্ছে। এটাও যদি তোমার হচ্ছে ওই সূত্র অনুযায়ী হয় a - b এর হোল স্কোয়ার সূত্রতে ইউজ করে তাহলে a² - 2ab + b² যদি হয়, তাহলে যদি এখানে a সমান যদি y হয় b সমান যদি z হয় তাহলে বসে দাও y - z যদি বসাও তাহলে কী হবে সূত্র অনুযায়ী y² - 2yz + z²। দেখো y² - 2yz + z² এই সূত্রটাই কিন্তু আমাদের আছে, এটা যদি থাকে ঘুরিয়ে আমি কি লিখতে পারি
ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আমার হয়ে গেল মাইনাস, এটা সমান আমি লিখতে পারি ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার। এটা আমাদের যদি এ হয় তাহলে এর স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ, এখানে এ কি সমান কি দেখো এক্স, আর বি সমান কি দেখো ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। সূত্রটা ইউজ করে এ প্লাস বি, এর মান কি দেখো এক্স প্লাস বি এর মান কি দেখো ওয়াই মাইনাস জেড। তাহলে আমি এটা ব্র্যাকেটে রাখলাম, এক লাইন করাবো বেশি। এখানে দেখো কি হচ্ছে এ মাইনাস বি, এর মান কি দেখো এক্স মাইনাস বি এর মান কি দেখো ওয়াই মাইনাস জেড, এরকম রয়েছে। তাহলে দেখো এখানে এক্স হলো প্লাস দিয়ে যদি গুণ করো প্লাস, আর এখানে ওয়াই আগে কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, আর এই প্লাস এই মাইনাসে গুণ করলে কি মাইনাস জেড। এখানে কি হচ্ছে দেখো এক্স হলো মাইনাস দিয়ে যদি গুণ করো, এখানে কিছু না মানে প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস ওয়াই, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস জেড। তাহলে দেখো আমাদের দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে কি রয়েছে দেখো এই যে দুটো চলরাশি রয়েছে, এখান থেকে আমাদের কি হচ্ছে দুটোতে এক্স রয়েছে, দেখো এক্স আমরা কমন নিই, এক্স যদি কমন নিই কি হচ্ছে ওয়াই প্লাস জেড। দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি। এখানে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ, এখানে এর মান কি দেখো ওয়াই আর বি এর মান কি দেখো জেড। যদি হয় তাহলে সূত্র বসিয়ে দাও, এ প্লাস বি মানে কি ওয়াই প্লাস জেড, আর এটা কি দেখো এ মাইনাস বি মানে এর মান ওয়াই মাইনাস জেড। দেখো এই চলরাশি, আর এখান থেকে কি কি কমন আসছে দেখো ওয়াই প্লাস জেড, এটাতেও রয়েছে ওয়াই প্লাস জেড, এর মধ্যেও রয়েছে, তাহলে ওয়াই প্লাস জেড যদি তুমি কমন নিয়ে নাও, এখানে কি পড়ে থাকছে এই যে এখানের ভিতরে ওয়াই প্লাস জেড নিয়ে থাকছে কি এক্স থাকছে, আর এখানে কি থাকছে দেখো ওয়াই প্লাস জেড, এটা যদি তুমি নিয়ে থাকছে কি ওয়াই মাইনাস জেড, তাহলে প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে কি ছিল আমাদের প্লাস ছিল ওয়াই মাইনাস জেড, তাই এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী লিখবো, এবার হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে লসাগু বের করতে হতে, অতএব লসাগু কি হচ্ছে দেখো নির্ণয় লসাগু সমান কি হচ্ছে আমাদের, এখানে যদি আমরা ওয়াই প্লাস জেডটাকে নিই, এটা হচ্ছে দুটো চলরাশি রয়েছে, তো ওয়াই প্লাস জেড দেখো যখন আমরা লসাগু করবো তখন কি করবো, যখন হচ্ছে তিনটে সংখ্যামালা থাকবে তখন যদি তিনটেতে যদি কোনো রাশি মিলে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করার পর যদি কোনো মান মিলে, তাহলে আমরা সেই তিনটের ভিতর থেকে একটাতে নিব। এবার তিনটে যদি সংখ্যামালা থাকে তার ভিতরে যদি দুটোতে কোনো মান মিলে, সেই দুটো থেকে আমরা একটাতে নিব। নেওয়ার পরে যদি যে মানটা আমার মিলবে না সেটাকে আমাকে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এখানে কি রয়েছে দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, আর রয়েছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। এটা দেখো উল্টে পাল্টে থাকতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের রয়েছে কি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। এটা দেখো এখানে রয়েছে, এটাকে যদি তুমি সাজাও তাহলে দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এর ভিতর থেকে একটা আসছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, একটা চলে আসছে। এখানে কি রয়েছে দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এটা রয়েছে দেখো এর ভিতরে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই এখানে নাই। এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো ওটা নাই, ওটা যদি না থাকে তাহলে ওটাকে আমাকে লিখতে হবে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটাও কিন্তু নয়, তাহলে এটাকে আমাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মিলছে না। বাকি কি থাকছে দেখো ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের লসাগু চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এই যে লসাগুটা আমি লিখলাম এটা তোমাদের উলট পালট অ্যান্সার থাকতে পারে, যদি উলট পালট থাকে তাহলে তোমরা একটু সাজিয়ে নেবে, নাহলে এরকম করে যদি তোমরা লিখে দাও তাও কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখো প্রথম সংখ্যামালা, আট নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। এটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে, উৎপাদকে যদি বিশ্লেষণ করে কী রয়েছে 2, এখানে কিছু মানে 1, তাহলে আমাকে 1 মিলাতে হবে। 2 থেকে আমরা 1কে মিলাবো, দেখো 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 কে 2, এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কী হচ্ছে দেখো আমাদের কিন্তু 1 কিন্তু মিলে যাচ্ছে। লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 2 মাইনাস 1, এখানে কী রয়েছে দেখো এক্স ওয়াই, তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কী হয় 1 হয়, এখানে কী রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বসে গেলো মাইনাস 2y স্কোয়ার। এবার কি হচ্ছে এক্স স্কোয়ার থাকলো মাইনাস দিয়ে গুণ করে মাইনাস 2 এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে কি হয় 2xy, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই সঙ্গে 1 গুণ করলে কি হয় xy মাইনাস 2y স্কোয়ার।
এবার দেখো এই দুটো থেকে আমাদের কি কমন আসছে, দেখো এটা তো এক্স রয়েছে, এটাতেও এক্স রয়েছে, তাহলে এক্স আমার কমন চলে গেল। এখানে দুটো এক্স ছিল, একটা এক্স চলে গেলে থাকছে কত, একটা এক্স মাইনাস এই এক্সটা চলে গেলো, বাকি কি থাকছে 2y আমাদের থেকে গেলো প্লাস এখানে দেখো ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, ওয়াই যদি কমন নেওয়া তাহলে কি এখানে কি পড়ে থাকলো এক্স, এখানে মাইনাস কি থাকছে দেখো দুটো ওয়াই ছিল, একটা ওয়াই নিলে থাকছে কি 2y। তাহলে এইটুকু আর এখান থেকে কি কমন আসছে দেখো এক্স মাইনাস 2y, এটাতেও রয়েছে এক্স মাইনাস 2y, ওটাতেও রয়েছে, তাহলে এক্স মাইনাস 2y আমার কমন নিয়ে নিলাম। এখানে কি থাকছে দেখো এক্স পড়ে থাকছে, আর এখানে কি পড়ে থাকছে ওয়াই পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই কিন্তু হয়ে গেল। দেখো প্রথম সংখ্যামালা হয়ে গেল, এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 2x² মাইনাস 5xy প্লাস 2y²। দ্বিতীয় সংখ্যামালা একটি রয়েছে 2x² মাইনাস 5xy প্লাস 2y²। এখানে আমাকে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এই 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় দেখো 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 5, এখানে কি রয়েছে যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ করে আমাকে মেলাতে হবে। তাহলে 2x² মাইনাস 4 যোগ 1, এখানে কি রয়েছে xy, তাহলে xy বসিয়ে দাও প্লাস 2y² সমান হচ্ছে 5 মিলে যাচ্ছে আমাদের। 2x² মাইনাস দিয়ে যদি গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস 4xy মাইনাসে প্লাসে মাইনাস এখানে xy প্লাস 2y²। তাহলে দেখো এটা থেকে কি কমন আসছে দেখো দুটোতে আমাদের 2 দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, এখানেও 2 রয়েছে এখানে 4 রয়েছে, তাহলে 2 যদি কমন নিয়ে নাও এই 2 থেকে হচ্ছে 2 কে যদি ভাগ করে দাও 2 দিয়ে থাকছে কত, এখানে হচ্ছে 0 থাকছে, এখানে 2 আর x দেখো এখানে x রয়েছে এখানে x রয়েছে, তাহলে xটাও কমন আছে, 2x যদি কমন নাও 2x² ছিল তার থেকে 2x তুমি নিলে 2 2 কাটা গেল, x আর x² ভিতরে x থাকলো, কি থাকলো শুধু x মাইনাস এখানে 4xy আছে, কি 4xy তার ভিতর থেকে তুমি কি নিয়ে নিয়েছো কমন 2x, এই x x কাটা গেল 2 দিয়ে কাটলে 2, তাহলে কি হচ্ছে 2y কিন্তু আমাদের থেকে গেল। এবার দেখো এটা থেকে কি কমন আসছে আমাদের, এখানে দেখো y রয়েছে এখানে y রয়েছে, তাহলে মাইনাস y যদি কমন নিই তাহলে কি থাকছে, এখানে মাইনাসটা আমার নিয়ম হয়ে গেলে থাকছে কি শুধু x, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস 2y ছিল তার ভিতরে y নিয়ে নিলে থাকছে কি 2y। এবার দেখো এই পার্ট আর এই পার্ট থেকে কি আছে তো x - 2y এখানেও রয়েছে x - 2y এখানেও রয়েছে, তাহলে x - 2y আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি দেখো 2x আর এখানে কি থাকছে -y, 2x - y কিন্তু আমাদের এখানে থেকে যাচ্ছে। দ্বিতীয় রাশি সংখ্যামালা হয়ে গেল, এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 2x² প্লাস xy মাইনাস y²। এখানেও কি রয়েছে দেখো 2x² প্লাস xy মাইনাস y², এখানে 2 রয়েছে এখানে কিছু নেই মানে 1 রয়েছে, 2 থেকে 1 কি করে মিলাতে, 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 2, 2 থেকে আমাকে 1 মিলাতে হবে কি করে বিয়োগ করে, 2 কে যদি উৎপাদক বিশ্লেষণ করে 2 কে 2, এই 2 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে কি হচ্ছে 1 আমার থেকে যাবে, তাহলে 2x² প্লাস 2 বিয়োগ 1 xy মাইনাস y²। দেখো 2x² আমার হয়ে গেল প্লাস 2 এর সঙ্গে xy গুণ করলে 2xy প্লাসে মাইনাসে মাইনাস xy, 1 এর সঙ্গে গুণ করলে xy মাইনাস y²। এই পার্ট থেকে কি কমন আছে দেখো এখানে 2 রয়েছে এখানেও 2 রয়েছে, 2 কমন, এখানে x রয়েছে এখানেও x কমন, এই 2x² থেকে 2x নিলে থাকছে কত একটা x, আর এখানে কি থাকছে পড়ে থাকছে 2x নিলে y পড়ে থাকছে, এখানে মাইনাস কি কমন আসছে y কমন আসছে, এখানে মাইনাস যদি নিয়ে থাকছে কি x থাকছে, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস y, এই দুটো থেকে কি কমন আসছে x প্লাস y এখানে কমন আসছে, তাহলে কি থাকছে এখানে 2x আর এখানে মাইনাস y। অতএব আমরা লিখলে নির্ণয় লসাগু কি রয়েছে দেখো, প্রথমে কি রয়েছে দেখো x প্লাস y এটাতেও রয়েছে, x প্লাস y এটাতেও রয়েছে, যদি দুটোতে মিলে তো আমি কি লিখবো একটা লিখবো, x প্লাস yটা আমি লিখে নিলাম। দেখো x - 2y এখানেও রয়েছে, x - 2y এখানেও রয়েছে, তাহলে হচ্ছে x - 2y দুটো রয়েছে, তাহলে এখানেও x - 2yটা লিখে নিলাম। এখান থেকে বাকি কি থাকবে 2x - y এটাতেও রয়েছে, 2x - y এটাতেও রয়েছে, তাহলে আমি এটাও লিখে দিলাম 2x - y। তাহলে দেখো এটারও কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে, দেখো x প্লাস y x - 2x - y। 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি রয়েছে দেখো 9 নম্বর অঙ্ক, 3x² মাইনাস 15x প্লাস 18। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে 3x² মাইনাস 15x প্লাস 18। এখানে দেখো তিনটে রাশিতে এমন
ধ্রুবক রয়েছে যেখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো 3কেও আমার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 15কেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 18কেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমি 3 প্রথমে কমন নিয়ে নিলাম। 3 কমন নিয়ে মানে 3 দিয়ে ভাগ করা, 3কে 3 দিয়ে ভাগ করে থাকছে কত 1, একের সঙ্গে x গুণ করলে x স্কোয়ার মাইনাস 3 দিয়ে 15কে 3 দিয়ে ভাগ করে 3 5 15, বাকি কি থাকছে x প্লাস 18কে যদি 3 দিয়ে ভাগ করে 3 6 18। এবার হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো কি 6 আর এখানে কিছু মানে 1, 6কে ভেঙে হচ্ছে 5 মেলাবো। কীভাবে দেখো x স্কোয়ার মাইনাস 3 দুগুণে দেখো 6কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 3 দিয়ে দিলে 2, এই 3 আর 2 যদি যোগ করি 3 যোগ 2 যদি করি তাহলে কত হচ্ছে দেখো 5। তাহলে দেখো 3 যোগ 2 5-এর পরে কত রয়েছে x বসে গেল প্লাস 6। 3 থাকলো আমাদের দেখো x স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6। 3 আমার থাকলো, এখানে যদি আমরা কমন নিই দেখো এখান থেকে কি কমন আসছে x কমন আসছে। x নিলে কি আছে দুটো x ছিল, একটা নিলে একটা x থাকছে। এখানে দেখো 3x ছিল, x নিলে থাকছে মাইনাস 3টা আমার পড়ে থাকলো। কিন্তু মাইনাস দুটোতেই 2 আছে, 2 কমন, 2 যদি কমন নিয়ে থাকছে কি এখানে x পড়ে থাকছে, এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 6কে যদি 2 দিয়ে ভাগ করো 3 পড়ে থাকছে। 3 আমার থাকলো এখান থেকে, আর এটা থেকে কি কমন থাকে x মাইনাস 3 এটাতেও রয়েছে, x মাইনাস 3 এটাতেও রয়েছে। x মাইনাস 3 আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি এখানে x, এটাতে কি থাকছে মাইনাস 2। প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24। এবার দেখো এখানে এমন সংখ্যাগুলো রয়েছে যেখানে হচ্ছে আমাদের সবগুলো 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে যদি ভাগ করে তাহলে 2 কমন নিয়ে নাও, কি হচ্ছে x স্কোয়ার থাকছে, এখানে কি থাকছে 2 দিয়ে ভাগ করে শুধু x থাকবে, এখানে 2 দিয়ে ভাগ করে 24কে 12 হবে। 12 থেকে আমাকে কি মিলাতে হবে হচ্ছে 1 মিলাতে হবে, 3 4 12 কি 4 আর 3, 3 4 কি গুণ করলে 12, 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 1। দেখো 2 আমার থেকে গেল, x স্কোয়ার প্লাস 4 বিয়োগ 3, এখানে কি রয়েছে x মাইনাস 12। 2 আমার থাকলো কি হচ্ছে দেখো x স্কোয়ার, এখানে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস 12। 2 আমার থেকে গেল। এবার হচ্ছে এখান থেকে কি কমন আসছে দেখো দুটো পার্ট থেকে দেখো x কমন আসছে, দেখো x এর স্কোয়ার রয়েছে, এখানে 4x রয়েছে, দুটো x থেকে একটা নিলে একটা x থাকছে, এখানে 4x ছিল, এক্সট্রা নিলে থাকছে শুধু 4। এখানে মাইনাস দুটোতেই 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 কমন নিলে থাকছে কি এখানে যদি 3x থেকে যদি 3 ভাগ করে দাও তাহলে থাকছে কত শুধু x মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে 3 4 12, মাইনাসে মাইনাসে কি হয় দেখো প্লাস কিন্তু হয়ে যাচ্ছে। 2 আমার থাকলো এখান থেকে দেখো দুটোতে x প্লাস 4 রয়েছে কমন, তাহলে x প্লাস 4 আমি নিয়ে নিলাম কমন, থাকছে কি এখানে x, এখানে কি থাকছে মাইনাস 3। তাহলে দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা দেখো তৃতীয় সংখ্যামালা কি রয়েছে 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। এখান থেকে সবগুলোকে হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে 4 কমন নেওয়া, কমন নিয়ে থাকছে কি x স্কোয়ার দেখো 4 9 36, তাহলে 9x প্লাস 4 20 80। 20 থেকে আমাকে কি মেলাতে হবে 9, দেখো 5 আর 4 কত 20, তাহলে 4 আর 5 যোগ করলে কত 9 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 4 to x স্কোয়ার প্লাস 5 প্লাস 4x প্লাস 20। 4 আমার থেকে গেল x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 5x প্লাস 4x প্লাস 20। 4 আমার থেকে গেল। এবার কি কমন আসছে দেখো এই দুটো থেকে হচ্ছে দুটোতে x রয়েছে, x কমন আসছে, তাহলে x প্লাস এখানে কি হচ্ছে 5, এখানে কিন্তু 4 দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, 4 কমন নিলে এখানে x 4 5 20, তাহলে 5। আমার 4 থাকলো এখান থেকে x প্লাস 5 এটাতেও রয়েছে, x প্লাস 5 এটাতে রয়েছে, কমন নিয়ে নাও, x প্লাস 5 কমন, এখানে কি থাকছে পড়ে শুধু x, এখানে কি থাকছে প্লাস 4। দেখো আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এবার এই অঙ্কটার ক্ষেত্রে লসও করার ক্ষেত্রে প্রথমে দেখো উৎপাদক বিশ্লেষণ করার আগে সবগুলো নেই, প্রথমটা আমি 3 কমন নিয়েছিলাম, পরেরটাতে আমি 2 কমন নিয়েছিলাম, শেষেরটা আমি 4 কমন নিয়েছিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে এই 3 2 ও 4 এর লসাগু কিন্তু আমাকে করতে হবে। তাহলে 3 2 এবং 4 এর লসাগু কত হচ্ছে দেখো 3 2 আর হচ্ছে 4, লসাগু যদি করে দেখো 2 দিয়ে যাচ্ছে 3, 2 কে 2 2 দুগুণে 4, আর যাচ্ছে না কি হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2, 3 দুগুণে 6 6 দুগুণে 12, কত হচ্ছে 12। এবার হচ্ছে নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু
এখানে 12টা হলো, 12টা আমি লিখে দিলাম। এবার হচ্ছে যে উৎপাদকগুলো পেলাম তার ভিতরে কি কমন, x-3 এটাতে রয়েছে, x-3 দেখো এটাতেও রয়েছে, x-3 এটাতে নেই, তাহলে দুটোতে রয়েছে, দুটোর ভিতর থেকে তাহলে আমি একবার লিখে দিলাম x-3 আমি লিখে দিলাম। এবার দেখো x-2 এটাতে রয়েছে, x-2 আর কি রয়েছে দেখো, আর কিন্তু x-2টা এখানে নেই, এটা তো x-2 নেই, তাহলে x-2 না থাকলে আমাকে লিখতে হবে x-2 লিখে দিলাম। এবার উপরটা হয়ে গেছে x-3 নিয়েছে, x+4 এটাতে রয়েছে, x+4 দেখো এটাতেও রয়েছে, তাহলে x+4 আমার হয়ে গেল। আর বাকি কি রয়েছে দেখো x+5 রয়েছে, যেটা আর ওটাতেও নেই, তাহলে x+5 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্ক, দেখো x প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যা মালা কি রয়েছে দেখো a² প্লাস 2a তার হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো এখানে এই যে a² আর 2a² রয়েছে, এখান থেকে হচ্ছে আমার a কমন আসছে। দেখো a আমি যদি কমন নিয়ে থাকছে কি দুটো a ছিল, তার ভিতর থেকে একটা নিয়ে থাকছে কি একটা a, আর এখানে 2a ছিল, তার ভিতর থেকে a নিয়ে 2a ছিল, a দিয়ে ভাগ করে দিলে a কেটে গেলে থাকলো কি শুধু 2, তার বাইরে কি রয়েছে স্কোয়ার। কিন্তু এই যে কমন নিলাম এটাও কিন্তু আমার কি স্কোয়ারের মধ্যে ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মাথায় স্কোয়ার। যখন আমি ব্র্যাকেট তুলে দেবো এই ব্র্যাকেটটা, তখন কি হবে এই যে স্কোয়ারটা দিয়ে এটাকেও গুণ হবে, স্কোয়ারটা দিয়ে এটাকেও গুণ হবে, তাহলে কী হবে a তার স্কোয়ার হয়ে যাবে, আর a+2 তারও কিন্তু আমাদের স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো প্রথমকার যে রাশিটা সেটা কিন্তু আমাদের এরকমই হয়ে যাচ্ছে কি a² ইন্টু a+b a+2 তার হোল স্কোয়ার। এবার দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো কি রয়েছে 2a³ প্লাস 3a² মাইনাস 2a। এখানে দেখো 2 3 আর 2 রয়েছে, এখানে আমাদের কোনো ধ্রুবক রাশি কমন নেই, কিন্তু দেখো a³ a² আর a রয়েছে, তিনটাতে আমার কি রয়েছে a রয়েছে। যদি আমাদের এরকম চলরাশি একই থাকে তখন আমাকে কি করতে হবে, চলরাশিগুলো কমন নিতে হয়। চলরাশি যখন কমন নেবে তখন কি হবে, একই চলরাশিগুলোর মধ্যে ঘাত যেটার কম সেটা আমাদের কিন্তু কমন আসে। এখানে দেখো এর ঘাত কি 3, এখানে এর ঘাত কি 2, আর এখানে এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে শুধু একটা আমার কমন আসছে। তাহলে দেখো 3টে ছিল, আমার 2 আমার থেকেই গেল, এর শুধু যেগুলো রয়েছে তার মধ্যে কাজ হবে। 3টে ছিল, একটা নির্ণয় থাকছে কত, দুটো তাহলে a²। 3 আমার থেকে গেল, দুটো ছিল, একটা নির্ণয় থাকছে কি শুধু মাইনাস। দেখো 2 আমার থেকে গেল, ছিল, এটা তুমি নিয়ে নিয়েছো, থাকছে কিছুই না। তাহলে এখান থেকে হচ্ছে আমাকে এবার কি করতে হবে, এই 2 এর সঙ্গে 2 উৎপাদক বিশ্লেষণ করা কি প্রথম শেষকার রাশির সঙ্গে প্রথমকার রাশির যে ধ্রুবক রয়েছে তাকে গুণ করতে হয়, গুণ করে হচ্ছে মাঝের রাশি আমাকে মিলাতে হয়। 2 দুগুণে কত 4, 4 থেকে আমাকে কি করতে হবে 3 মিলাতে হবে। 4 থেকে আমরা কীভাবে 3 মিলাতে পারি, 4কে যদি করো তাহলে যদি 2 দিয়ে দাও 2, 2 কে 2, তাহলে 2 আর 2 যদি গুণ করো কত হচ্ছে 4, এই 4 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে কত হচ্ছে 3। আমার কমন থেকে গেল, তাহলে 2a² প্লাস 4 বিয়োগ 1a মাইনাস 2। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কত 3, পাশে কি আমার বসে গেল, সব কিছু কিন্তু মিলে আছে। আমার থেকে গেল 2a² প্লাস 4a প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস 2। এবার দেখো আমার থেকে গেল, এবার কি কমন আসছে, এই দুটো থেকে কি কমন আসছে, দেখো এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে, 2 আর 4-এর যদি আমরা 2 কিন্তু আমাদের কমন চলে আসছে। দেখো 2 যদি কমন নিই তার থেকে গেল, আর এখানে আর a² ভিতরে আমার কমন আসছে। 2a² আমার ছিল, তার ভিতর থেকে 2a যদি কমন নেয় 2 2 কাটা গেল, এই দুটো ছিল, একটা কেটে গেলে একটা থাকছে শুধু প্লাস 4a ছিল, তার ভিতর থেকে 2a কমন নিলে কি থাকছে, কাটলো 2 দিয়ে কাটলে 2 দুগুণে শুধু 2 থাকছে। a+2 রয়েছে, এখানে a+2 করতে হবে, তাহলে -1 যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে a+2 কিন্তু আমাদের হয়ে যাবে। থাকলো আমাদের এখানে দেখো a+2, এটা এই যে এটার ভিতরে a+2 রয়েছে, এটার ভিতরে a+2 রয়েছে, a+2 আমি কমন নিয়ে নিলাম, এখানে কি থাকছে দেখো 2a, এখানে কি -1। তাহলে দ্বিতীয় সংখ্যামালা আমাদের হয়ে গেল। এবার দেখে নেব তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। তোমরা বই থেকে লক্ষ্য করো তৃতীয় সংখ্যামালা 10 নম্বর অঙ্ক কি রয়েছে, দেখো 2a4 মাইনাস 3a³ মাইনাস 14a²। এখানে দেখো ধ্রুবক রাশি 2, 3 আর 14 রয়েছে, তিনটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু দেখো এখানে a4 a3 আর a² রয়েছে, সর্বনিম্ন মান কি a², তাহলে a²টা আমি কমন নিয়ে নিলাম। 2 আমার থেকে গেল, 4টের ভিতর থেকে দুটো নিয়ে নিলে দুটো থাকছে, এখানে দেখো 3 আমার থেকে গেল, 3টে ছিল, দুটো নিয়ে নিলে
একটা থাকছে, এখানে দেখো 14 থেকে গেল, এখানে কি ছিল, দুটো ছিল, দুটোই কমন নিয়ে, তাহলে হচ্ছে কিছু থাকলো না। তাহলে দেখো 14 আর 2 গুণ করলে 28, 28 থেকে 3 মিলাতে হবে, বিয়োগ করে 28, 28কে কী হয় 7 গুণিত 4 কত হয় 28, 7 থেকে যদি তুমি 4 বিয়োগ করে দাও কি হচ্ছে দেখো 3 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এ স্কোয়ার 2a² বিয়োগ 7 বিয়োগ 4 কী হচ্ছে পাশে এ মাইনাস 14। দেখো এ স্কোয়ার 2a² প্লাসে মাইনাসে মাইনাস 7a মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাস 14, এ স্কোয়ার আমার থেকে গেল। এবার এটা থেকে কি কমন আসছে দেখো, এটা থেকে কি কমন আসছে আমাদের, দেখো এখানে 2 রয়েছে আর এখানে 7 রয়েছে, তাহলে 2 আর 7-এর ভিতরে কিন্তু ভাগ করা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে এ রয়েছে দুটোর ভিতরে, তাহলে এ আমার কমন চলে আসলো। 2a² থেকে এ নিলে থাকছে কি 2a, আর এখানে কি মাইনাস 7a থেকে শুধু যদি এটা নিলে থাকছে কি 7। এটা দেখো 4 রয়েছে আর 14 রয়েছে, দুটোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 আমার কমন আসছে। 2 কমন নিলে দেখো 4কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 2, আর পাশে কি রয়েছে এ বসে গেল বিয়োগ 7, 14কে যদি 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 7। দেখো এ স্কোয়ার আমার থাকলো, এখানে টু এ মাইনাস 7 রয়েছে, এখানে 2a মাইনাস 7 রয়েছে, কমন নিয়ে নাও 2a মাইনাস 7, এখানে কী থাকছে দেখো আর এখানে কী থাকছে প্লাস 2। তাহলে দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেলো। এবারে কী করে নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। দেখো আমরা কমন নিয়ে নিয়েছিলাম, কমনের কী কী ছিল দেখো, এ স্কোয়ার ছিল, এখানে এটাতে ছিল এ ছিল, এখানে হচ্ছে এ স্কোয়ার ছিল। যখন আমাদের চলরাশি কমন আসবে তখন কি হবে, যে কমনগুলো রয়েছে তার ভিতরে ঘাত যেটার মান বেশি থাকবে সেটা কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে। দেখো 3টেতে কী রয়েছে এ রয়েছে, কিন্তু এর মাথায় এখানে স্কোয়ার রয়েছে, এখানে এর মাথায় শুধু কিছু নয় মানে 1 রয়েছে, প্রথমটার ক্ষেত্রে এর স্কোয়ার রয়েছে, তাহলে কোনটার ঘাত সবচেয়ে বড়, এ স্কোয়ার, অর্থাৎ 2 বড়, তাহলে এ স্কোয়ারটা আমার কমন চলে আসলো। এখানে কি রয়েছে দেখো এ প্লাস 2 তার হোল স্কোয়ার রয়েছে, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মানে কি দেখো এ প্লাস 2 হচ্ছে ডবল, আমাদের কি এ প্লাস 2 হচ্ছে আমাদের ডবল হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি আরেক লাইন করি তাহলে এ স্কোয়ার এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2 কী করে হয় দেখো 2 এর স্কোয়ার যখন আমরা করি তখন কি হয় 2 গুণিত 2 লিখি, তাহলে এখানে তো কি রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, এবার তোমাদের বোঝার একটু সুবিধা হবে। তাহলে এখানে এ প্লাস 2 রয়েছে, এটাতেও দেখো এ প্লাস 2 রয়েছে, এটাতেও এ প্লাস 2 রয়েছে, তার ভিতর থেকে একটা এ প্লাস 2 কমন নিয়ে নিলাম। এবার কি রয়েছে দেখো এখানে এ প্লাস 2 রয়েছে, এটাতে নেই আর একটাতেও নেই, তাহলে এ প্লাস 2 আবার লিখে দিলাম, যেহেতু যদি সবগুলো না থাকে তাও কিন্তু আমাদের নিতে হয়। এখানে 2a মাইনাস এর 1 রয়েছে, 2a মাইনাস 1, এখানে দেখো 2a মাইনাস 1 কিন্তু এখানে নেই, তাহলে হচ্ছে 2a মাইনাস 1টা কিন্তু আমি নিয়ে নিলাম, 2a মাইনাস 1। এখানে বাকি কি থাকছে দেখো, এটা আমার হয়ে গেল। এবার বাকি থেকে কী থাকছে 2a মাইনাস 7 এটা থাকছে। এখানে দেখো এ প্লাস 2 এ প্লাস 2 দুটো রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ প্লাস 2 তার হোল স্কোয়ার, এখানে কি লিখছি 2a মাইনাস 1, এখানে কি লিখছি 2a মাইনাস 7। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা 3a² মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে ধ্রুবক রাশিগুলো রয়েছে তার ভিতরে কোনো একটি সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না। এখানে দেখো এটাতে এ রয়েছে, এটাতে এ রয়েছে, এটাতে বি রয়েছে, এটাতে বি রয়েছে, কোনো কমন কিন্তু আমাদের আসছে না। যদি কমন না আসে তাহলে আমাদের কী হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাকে কী বলে 3 আর 12 গুণ করবে, 3 12 36, 36 থেকে হচ্ছে আমাকে কী বলতে 5 মিলাতে হবে, 9 গুণিত 4 সমান কি 36, 9 থেকে যদি 4 বিয়োগ করে কত হচ্ছে 5, তাহলে দেখো 3a² হলো মাইনাস 9 বিয়োগ 4 সমান কি 5 আমার হয়ে গেল। পাশে কী রয়েছে এ বি, তাহলে এ বি বসিয়ে দাও মাইনাস 12b স্কোয়ার। 3a² মাইনাস দিয়ে যদি গুণ করে এখানে কিছু মানে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস 9ab মাইনাসে মাইনাসে প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। এখানে দেখো এই দুটো থেকে কি কমন আসছে দেখো দুটোকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 আমার কমন আসছে, এটাতে এ রয়েছে, এটাতে এ রয়েছে, তাই এটার স্কোয়ার রয়েছে, এটাতে শুধু এ রয়েছে, তাহলে সর্বনিম্ন মান কি এটা আমার কমন চলে আসলো। এই 3 থেকে 3 নিয়ে নিয়েছো, দুটো এ ছিল একটা এ নিয়েছো, কী থাকলো একটা এ থাকলো মাইনাস না 9কে যদি 3 দিয়ে ভাগ করে কত থাকছে 3, এই এ ছিল এটা নিয়ে নিয়েছো, থাকছে কি শুধু বি। এখানে কি রয়েছে দেখো 4 দিয়ে হচ্ছে এটাকেও ভাগ করা যাচ্ছে, 12কেও 4 ভাগ করা যাচ্ছে, তাহলে 4 আমার কমন চলে আসছে। এটাতে দেখো বি রয়েছে, এটাতে বি রয়েছে, বিও আমার কমন চলে আসছে। এখানে কি থাকছে শুধু আমার পড়ে থাকছে মাইনাস। এখানে দেখো 12কে যদি 4 দিয়ে ভাগ করো 3 হচ্ছে,
দুটো বি ছিল, একটা বি এলিমিনেট হয়েছে, কী থাকছে? শুধু একটা বি থাকছে। দেখো এই পার্টটা আর এই পার্টের ভিতরে কী রয়েছে? a-3b কমন আসছে, a-3b কিন্তু আমাদের কমন আসছে। তা কী থাকলো এখানে? 3a, এখানে কী দেখছে? প্লাস 4b। তবে প্রথম সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কী রয়েছে দেখো? দ্বিতীয় সংখ্যামালা তোমাদের 11 নম্বর অঙ্ক, a5 মাইনাস 27a² b3। দেখো এখানে হচ্ছে দুটো রয়েছে। এখানে কি রয়েছে? a5 27a² b3। এখানে দেখো কমন আসছে কি? এখানে a² রয়েছে, a5 রয়েছে, এর মাথায় 5 রয়েছে, এর মাথায় 2 রয়েছে। যদি কমন নিই তাহলে কী হয়? যেটার মাথায় সবচেয়ে ছোটো আছে সেটা কমন আসে, তাহলে a² আমার কমন চলে আসছে। a² যদি কমন নাও, 5টা এ ছিল, দুটো নিয়ে থাকছে কি? 3টে a মাইনাস 27, এখানে কি থাকছে? b3। এখানে দেখো এটাকে যদি তোমরা কাজ করো তাহলে কী হচ্ছে? a² থাকলো, a³ আমার থেকে গেল। এখানে 27কে আমরা 27b³ আমরা কী লিখতে পারি? দেখো 3-এর কিউব আমাদের 27 হয়, তাহলে 3b তার কিউব লিখলে কিন্তু আমাদের 27b হয়। কীভাবে হয়? 3b মাথায় কী রয়েছে? 3 কিউব রয়েছে, তাহলে 3b গুণিত 3b গুণিত 3b, কিউব মানে 3 বার, 3 3 9, 3 9 27। দেখো বি বি বি, 3টে বি মানে হচ্ছে বি এর কিউব। এটাকে কী লিখতে পারো? মাইনাস 3b তার কিউব। এটা কি? 3b তার কিউব। একটা সূত্র আছে আমাদের, দেখো a³ মাইনাস b³ এর আমাদের সূত্র কী আছে? a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। এটা কী ছিল? এখানে বসতে আমাদের এখানে জায়গা নেই, তার জন্য নিচে লিখলাম। এখানে দেখো এটা যদি আমাদের হয়, এটা আমাদের এর মান কি আমাদের এখানে? a, b এর মান কি? দেখো b এর মান হচ্ছে 3b। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের 3b, হচ্ছে 3b। তো এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কী হচ্ছে আমাদের? দেখো a² আমার থেকে গেল, এখানে কি হচ্ছে? a মাইনাস বি, এর মান কি? a বসিয়ে দাও, মাইনাস বি এর মান কি? দেখো 3b বসিয়ে দাও। তারপরে কি রয়েছে দেখো? এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দাও, a², এর মান কি? a² প্লাস a ইন্টু বি, এর মান কি? বি এর মান কি? দেখো 3b বসিয়ে দাও, প্লাস b², বি এর মান কি? 3b তার স্কোয়ার। দেখো a² আমার থেকে গেল, এখানে a মাইনাস 3b আমার থেকে গেল। এটা যদি গুণ করে a², 3a আর b গুণ করলে কি হচ্ছে? প্লাস 3ab। এটাকে যদি গুণ করে দেখো 3-এর স্কোয়ার, 3 3 9, b তার মাথায় কী রয়েছে? স্কোয়ার, তাহলে 9b²। এটা কিন্তু আমাদের হয়ে গেল এই পার্টের ক্ষেত্রে। এবার দেখে নেব তৃতীয় সংখ্যামালা। দেখো তৃতীয় সংখ্যামালা আমরা লিখে নিলাম। এই যে তৃতীয় সংখ্যামালাটা রয়েছে, এই সংখ্যামালাটাকে আমরা কী করবো? দেখো এটাকে হচ্ছে আমরা হচ্ছে সূত্রর সাহায্যে প্রয়োগ করার চেষ্টা করবো। কী করবো? সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো। তাহলে দেখো 9a² আমরা কী লিখতে পারি? 3a তার স্কোয়ার লিখতে পারি। 9a² 3a² লেখা যায় কিনা দেখো তোমরা এখানে লক্ষ্য করো। 3a তার স্কোয়ার মানে কি? 3a গুণিত 3a সমান হচ্ছে 9, 3 থেকে 9, a আর a গুণ করলে a²। এটা যদি আমরা a হয় তাহলে a² হয়ে গেল প্লাস 2 ইন্টু এর মান কত? দেখো 3a ইন্টু বি, বি এর মান জানা নাই, বি এর মান আমি পরে লিখছি প্লাস b²। তাহলে 16b²কে আমরা কী লিখতে পারি? দেখো 16b²কে আমরা 4b তার হোল স্কোয়ার লিখতে পারি। 4b গুণিত 4b, তাহলে কী হচ্ছে? 4 4 16, b হচ্ছে b²। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কী হচ্ছে? 4b তার স্কোয়ার। আমাদের একটা সূত্র কী ছিল? দেখো a প্লাস b তার হোল স্কোয়ার। সূত্র কী ছিল? a² প্লাস 2ab প্লাস b²। এটা যদি আমরা হয়, a² হয়ে গেল আমাদের প্লাস 2ab, বিটা পাইনি, প্লাস b²। তাহলে b² কি? 4b²। তাহলে b এর মান কি? দেখো 4b আমি পেয়ে গেলাম। এটা যদি তোমরা যদি এটাকে ভাঙাও তাহলে কি হচ্ছে? দেখো 9a² মানে 3a² মানে হচ্ছে 9a² প্লাস যদি 3 4 12, 12 2 24, ab মিলে গেল, 4b² মানে হচ্ছে 16b²। এটা আমাদের মিলে গেল। যদি আমাদের এই সূত্রটা থাকে আমি ঘুরে কি লিখতে পারি? a প্লাস b তার হোল স্কোয়ার। এখানে a কি? দেখো 3a আর b সমান হচ্ছে 4b। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? a প্লাস b, এর মান কি? দেখো 3a প্লাস b এর মান কি? দেখো 4b তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখবো অতএব নিম্ন লসাগু, অতএব নিম্ন লসাগু কি মিলছে? দেখো a মাইনাস 3b, a মাইনাস 3b প্রথম রাশিতে কি রয়েছে? a মাইনাস 3b, a মাইনাস 3b দেখো এখানেও রয়েছে, কিন্তু তার আগে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা a² আমি কমন নিয়েছিলাম, তাহলে a² আমি লিখে দিলাম। আর কোনো রাশিতে নেই, যদি না রাশিতে থাকে তো আমাকে লিখতে হবে। আর দেখো a মাইনাস 3b এখানেও রয়েছে, a মাইনাস 3b এখানেও রয়েছে, তাহলে এটা আমাদের লিখে দিলাম a মাইনাস 3b। এবার কি রয়েছে দেখো, এটা আমাদের বড়, এটা আমাদের দেখো 3a প্লাস 4b, 3a প্লাস 4b এটা তো রয়েছে। এখানে দেখো 3a প্লাস 4b স্কোয়ার মানে কি ডবল রয়েছে, তাই এই 3a প্লাস 4bর ডবল রয়েছে। ডবল যদি থাকে এটাকে আমি
আরেকটা লাইন লিখতে পারি 3a প্লাস 4b, আর আবার কি লিখতে পারি দেখো 3a প্লাস 4b। তাহলে দেখো এই 3a প্লাস 4b আর এই একটা 3a প্লাস 4b কমন চলে গেল, তাহলে আমি একবার লিখে দিলাম 3a প্লাস 4b। এবার দেখো আরেকটা 3a প্লাস 4b এখানে আছে, তাহলে কি আমাকে আরেকবার 3a প্লাস 4b লিখতে হবে। যদি আরেকবার না লিখে এখানে স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের কী হয়ে যাবে 3a প্লাস 4b কিন্তু আমাদের ডবল হয়ে যাবে। তো এটা আমাদের হয়ে গেল। এবার বাকি কী থাকছে দেখো এটুকু থাকছে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস 8-এ 14 নম্বর অধ্যায়ের 4-এর দাগের যে বাকি অঙ্কগুলো ছিল, অর্থাৎ 7-এর দাগের থেকে 11 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।